আসসালামু আলাইকুম। কীভাবে আপনারা 6-7 ছায়াগুলো কাটিং করবেন, তো আজকের এই ভিডিওতে দেখাবো। এখানে সিট আছে 2 গজ 4 ইঞ্চি এবং এই সাইডের দিক দেখছেন বদ্ধমুখ আছে। এখন প্রথমে আপনারা কী করবেন, এখানে এই সাইড থেকে আগে বেল্টের জন্য মেপে নেবেন। তো বেল্টের জন্য বাইর করবেন এখান থেকে 5 ইঞ্চি, তাহলে 5-এর অর্ধেক যদি করা হয় তাহলে 2.5 ইঞ্চি হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 5 ইঞ্চি পরিমাণ আপনি নিয়ে নেবেন। নেওয়ার পর এভাবে একটা দাগ দিয়ে নিতে হবে। তারপর এটাকে আপনারা প্রথমে কাটিংটা করে নেবেন। এটা হচ্ছে আপনার বেল্টের জন্য। দেখুন অর্ধেক করলে আপনার 2.5 ইঞ্চি হবে। তো কেউ 2.5 ইঞ্চি দেয়, কেউ 4.5 ইঞ্চি দেয়, ঠিক আছে। তো যার যেরকম সুবিধা সেইভাবে আপনি কেটে নেবেন বেল্টের জন্য এটা। তো আমরা বেল্টটা কেটে নিয়েছি। এখন এই বেল্টটা মাপটা দেখে নেব কতটুকু আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই 16 ইঞ্চি। তাহলে 16 ডবল হচ্ছে 32 ইঞ্চি। তাহলে 32, 33, 34 ইঞ্চি যদি হয় তাহলে আপনারা কীভাবে এই মাপ নিয়ে এগুলো কাটিং করবেন। যদি আপনারা ব্লাউজের মাপ বা কোমরের মাপ যদি 30, 31, 32, 33 হয়, সেই মাপের আপনার এই সাইডটা দেখলে আপনি কাটিংগুলো করে নিতে পারবেন। এখানে 2 ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এই সাইডের দিকে এইভাবে এখানে 1 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে তারপর এখানে ফিতা করার জন্য আপনাকে এইভাবে দাগটা টেনে নিতে হবে। এখানে আমি ফিতা করার জন্য এক্সট্রা আমি বের করে নেব এখান থেকে। তো পাড়ের মাথা থেকে এখানে 2টা পার্ট থাকবে, 2টা পার্টে এইভাবে যদি আপনি কাটিং করে নেন তাহলে আপনার অনায়াসে আপনার ছায়ার যে ফিতা সেই ফিতাটা আপনার হয়ে যাবে। দেখুন এখানে ফিতাটা করানো হয়েছে। এখান থেকে আমাকে 2 ভাঁজে 4 পার্ট করে নিতে হবে। এখানে আমি 2 ভাঁজে 4 পার্ট করে নিয়েছি। তো এখন দেখাবো এই সাইডের দিকেও দেখুন বন্ধমুখ আছে। আর আপনার যে সাইডে যে আপনি হাতের ডান দিকে দেখবেন নিচের দিকে খোলা মুখ থাকবে, আর এই সাইডে বন্ধমুখ যেদিকে আমি ফিতা ধরে আছি। এখানে 5.5 ইঞ্চি দেবেন। এখানে 8 ভাগের 1 ভাগ নিতে হবে, আর হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে শিলের জন্য। এখানেও 5.5 ইঞ্চি দাগ দিবেন। তারপর এইভাবে সমান করে এই সাইডের দিকে যে দাগ দিয়েছেন, উপর দিকে যে দাগটা দেওয়া আছে এই দাগ অনুযায়ী আপনার যদি স্কেল থাকে তাহলে স্কেল দিয়ে দাগ দিয়ে দেবেন, অথবা যদি ফিতা থাকে তাহলে ফিতা দিয়ে এইভাবে বরাবর দাগটা টেনে নেবেন, অথবা আপনারা একটা ভাঁজ দিয়েও করে নিতে পারেন। তো আমি দেখুন এই চকের দাগটা দিয়ে রেখেছি। এখন এই দাগ অনুযায়ী আমাকে এখন বরাবর কাটিংগুলো করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বরাবর কাটিং করে নিয়েছি। তো 5.5 ইঞ্চি কাটিং করলে আপনারা এই 33, 34, 32, 31, 30 ইঞ্চির সাইজের এই ছাইগুলো কাটিং করতে পারবেন এই মাপ যদি হয়। তাহলে 5.5 ইঞ্চি দিয়ে কাটিংগুলো করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন উপর সাইডে যদি কম বেশি হয়ে থাকে তাহলে এভাবে আগে প্রথমে কাটিং করে নেবেন, তাহলে আপনার সমান হয়ে যাবে। এখন নিচের দিকে এইভাবে একটা ভাঁজ দিয়ে দেবেন। ভাঁজ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কম বেশি হয়েছে, এটাও আপনি এই বাড়তিগুলো কেটে দিবেন। তাহলে সেলাই করার সময় এই বাড়তিগুলো আর থাকবে না। তো এটা সেলাই করার আগে কাটিংটা আগে সুন্দরভাবে করে নেবেন। তো দেখুন আমি কাটিংটা করে নিচ্ছি। এখন যে ফাড়াটা থাকবে, অর্থাৎ আপনার ফ্লাইপট্টি যেটা থাকবে বা প্লাকেট যেটা হয়, তো এখানে আপনি 3 ইঞ্চি বা 3.25 ইঞ্চি বা 3.5 ইঞ্চি দিতে পারেন। এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ কাটিং করে নিচ্ছি। এখানে আপনার শার্টের কপের যে গুলফি বা প্লাকেটগুলো থাকে, ঠিক আছে, এইভাবে আপনি নিয়মে কাজটা করলে দেখতে অনেক সৌন্দর্য লাগবে ছায়াটি। তো এই ছিল আজকের ভিডিও। যারা এই ছায়া কাটিং জানেন না তারা এই ভিডিওটি দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।